আপু এই যে বাসটা চালাবেন, আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি যে বাসে আমার কোনো জড়তা নাই। আমরা প্রশিক্ষণ নিয়ে আসছি। আমি এমনিও মানে কি আমি একজন প্রশিক্ষক মানে ইনস্ট্রাক্টর। আমি এতদিন ট্রেনিং সেন্টারে ছিলাম, অন্যদের ছোট কার শেখানো হয়েছে, মানে প্রাইভেট কার আমরা শিখাইছি। জি জি। আমি প্রায় 2-3 বছর ধরে আমি ট্রেনিং সেন্টারে ছিলাম। এখন সরকারের ইচ্ছে অনুযায়ী আমরা মহিলা সার্ভিসে আসছি। আমাদের দুই মাস গাজীপুরে ট্রেনিং দেওয়ার পরেই আমাদের এখানে পাঠানো হয়েছে। আমাদের এদিকে কোনো মানে কি আমার ক্ষেত্রে কোনো জড়তা নাই, আমি ইনশাল্লাহ পারবো। যানজটের সমস্যা নাই, ঠিক যদি আমাদের যেই বড় ওস্তাদরা আছে যারা দীর্ঘদিন যাবত দীর্ঘদিন যাবত যারা গাড়ি চালাতেছে, যে আমাদের অভিভাবক হিসাবে মনে করেন আমাদের পিতা সমতুল্য, ওনারা যদি আমাদের হেল্প করে তাহলে অবশ্যই আমরা পারবো। আর যে রাস্তাঘাটের যে অটো চালকরা যদি সরকারের অটোগুলো উঠা যায় তাহলে আমাদের আর একটু সুবিধা হবে। হ্যাঁ, কষ্ট হবে। অটোরা তো কিছু মান না, ওনাদের কোনো প্রশিক্ষণও নিয়ে আসে না, কিছু নিয়ে আসে না, ওরা ডানে বামে ঢুকায় দেয়। ওইগুলো না থাকলে আমাদের আর কোনো সমস্যা নেই। স্বপ্ন কি আপনার? আমি জনগণের সেবা করতে চাই। এই যে আমরা যেই মহিলাদের আমাদের এই যে মহিলা সার্ভিসের ইয়াতে যদি মহিলাদের হেল্প হয় বা ওনাদের নিরাপদে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো, মানে কি সবাই আমাদের সাথে দোয়া করবেন যাতে আমরা এটা চালাই নিয়ে যেতে পারি। আমাদের অনুভূতি আসলেও এখন রুটে যাওয়ার পরে অনুভূতিটা আগ্রহটা আরও বাড়ছে। আমাদের মতো নারীর কর্মসংস্থার সুযোগ করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের দেখা দেখি আরও আসবে। তারপরে রুটে যাব, যাত্রীর সঙ্গে চলাফেরা করব, ওঠা বসা করব, তাদের কাছ থেকে অনেক শিখবো, আমরাও আমাদের কাছ থেকেও তারা শিখবে, ভালো সার্ভিস পাবে, আমাদের ব্যবহারের উপরে তাদের ব্যবহার নির্ভরশীল হবে। এই আর কি। ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন? অনেক সাপোর্ট পেয়েছি, আমার বাবা মা সবাই সাপোর্ট দিয়েছে। ঢাকায় তো অনেক ফিটনেস বিহীন গাড়ি রয়েছে, অনেক লোকাল বাস রয়েছে, আসলে হ্যাঁ, চ্যালেঞ্জিং মনে করছেন কিনা তাদের সাথে? আসলে অবশ্যই চ্যালেঞ্জিং মনে করছি, কিন্তু ওই যে আমাদের বডি ফিটনেস বিহীন গাড়িগুলো যেন আমাদের ধাক্কা না দেয়, চাপ না দেয়, এই দিক দিয়ে যেন আমাদের একটু করে দেয়। সরকারের এই উদ্যোগটা আসলে কেমন দেখছেন? এই সরকারের উদ্যোগটাকে আমরা অনেক মানে কিভাবে বলবো, এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমরা অনেক আনন্দিত, অনেক খুশি, অনেক হ্যাপি। অনেক হাজার হাজার নারীর কর্মস্থানের ব্যবস্থা করে দিয়েছে। 1 মাস 14 দিন ব্যাপী আমাদের এই যে ডাবল ডেকার গাড়ি, তারপর ডায়ু বাস, টাটা বাস, এগুলি চালানো শিখাইছে। তারপরে এর আগে আমরা ট্রেনার ছিলাম। খারাপ লাগে না, খুব ভালো লাগে, কারণ মহিলারা তো প্লেন চালাইতেছে, বিদেশে মহিলারা নিজেরা ড্রাইভ করতেছে। আমাদের বাংলাদেশটা আর কি ওরকমভাবেই কইরা রাখছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী আইসা এটা মানে ওই বিদেশের মতো একটা করে ফেলছে, সুযোগ করে দিচ্ছে। এটাই অনেক খুশি।